বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল শ্রী ঠাকুরের কাছে এলেন হেমকবি। হেমচন্দ্র কবিরতন এলেন ঠাকুরের কাছে। অপূর্ব কথকতায় মত করেন আসর। নাটকীয় পরিবেশ সৃষ্টি করতে একেবারে সিদ্ধ পুরুষ। যেমন তার সার্থক শব্দ যোজনা, তেমনি তার সুকণ্ঠের মধুর সঙ্গীত। স্বভাবে অত্যন্ত দাম্ভিক এবং একগুঁয়ে। কথকতা আরম্ভ হলে কার সাধ্য থাকে যে সেখান থেকে পরিত্যাগ করে? মন্ত্রমুগ্ধের মতো সবাই স্থির নিশ্চর হয়ে বসে থাকে এক মহা সম্বোধনী আকর্ষণ মন্ত্র জালিক প্রভাবে। এমন দুর্লভ প্রতিভাশালী ব্যক্তি কলঙ্কিত হয়ে আছেন মদ্যপানে আর তার আনুষঙ্গিক অবৈধ আচরণে। এই দুর্নীতির কথা জেনেও লোকে তার গুণের আদর না করে পারে না। এমনকি বাংলার শার্দুল স্যার আশুতোষ পর্যন্ত তাকে সমাদর করে এনে বসাতেন কথকতার আসরে। তার এই নৈতিক ভ্রষ্টাচারের কথা সম্পূর্ণ জানা সত্ত্বেও সেই হেমচন্দ্র এলেন ঠাকুরের কাছে। আকণ্ঠ মদ্যপান করে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ অবস্থায় এলেন তিনি। মত্তকণ্ঠে বললেন, ঠাকুর আমি মদ খেয়ে এখানে এসেছি। ঠাকুর বললেন, তাতে কি হয়েছে? ঠাকুরকে বলছেন, আপনি ঘৃণা করবেন না? আমাকে দেখে আপনার ঘৃণা হচ্ছে না? ঠাকুর বললেন, ঘৃণা করব কেন? আমার ডান হাত ঘা হলে বাম হাতে কি ঘৃণা করে? শ্রী ঠাকুর তাকে বললেন, মদ খেয়ে এসেছেন, তাতে কি হয়েছে? আপনি মদ খেয়েছেন, মদ তো আপনাকে খায়নি। হেমচন্দ্র বললেন, তার দু চোখ ভরে অশ্রুধারা নেমে এলো। ঠাকুর আবেগ ভরে তাকে জড়িয়ে ধরলেন। ঠাকুর আলিঙ্গনে আবদ্ধ হতেই হেমচন্দ্র চমকে উঠে বললেন, আপনি আমাকে ছুঁয়ে ফেললেন? সবাই তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। বলতে বলতে চোখে তার জল এলো। আবেগরুদ্ধ কণ্ঠে বললেন, ঠাকুর, এমন করে কেউ আমাকে কখনো আপনজনের মতো বুকে টেনে নেয়নি। সবাই বলে মদ ছেড়ে দাও, মদ বড় খারাপ জিনিস। আচ্ছা, মদ যে খারাপ জিনিস তা কি আমি কম জানি? মদ খারাপ বিরুদ্ধে আমি কি তার চেয়ে কম উপদেশ দিতে পারি? তারা বোঝে না। মদ যদি আমি ছাড়তেই পারবো, তবে তাদের কাছে আসবো কেন? ঠাকুর বললেন, মদ ছাড়বেন কেন? যত ইচ্ছা খান, শুধু লক্ষ্য রাখবেন মদ যেন আপনাকে না খায়। হেমচন্দ্র খুশি হয়ে বললেন, এই জন্য তো আপনাকে এত ভালো লাগে। হায়, হেমচন্দ্র তখন জানতেন না এতদিন এত স্বাদের মদ তাকে ছাড়তেই হবে। কেমন করে অদৃশ্যভাবে ঠাকুর যে প্রত্যাহার করিয়ে নেন মানুষকে তার অশ্রেয় ভালো লাগা থেকে। প্রথমে তা কিছুই টের পাওয়া যায় না। পরে হেমচন্দ্র দীক্ষা নিয়ে বলতে বাধ্য হলেন, ঠাকুর, আপনার মতো এত চতুর মানুষ আমি জীবনে আর কখনো দেখিনি। সাধু সন্ন্যাসীর কাছে গেছি, কেউ যা পারল না, আপনি অনায়াসে আমার মতো একটা পাড় মাতারকে ঠিক করে দিলেন। প্রথমে তো দিব্যি সায় দিয়ে গেলেন, নিজেই বরং যোগান দিলেন মদ। কত লোকে এই জন্য নিন্দা করতো আপনাকে, অথচ আপনি কিছুতেই বুঝতে দিলেন না যে মদ আমাকে ছাড়তেই হবে। আপনার ভালোবাসাই আমার কাল হলো। প্রতি মুহূর্তে বিবেক দর্শন করে যার কাছ থেকে সহস্র সহস্র লোক আহরণ করছে অমৃত, পূজা করছে যার সাক্ষাৎ ভগবান বলে, আর আমি কিনা তাকে লোকচক্ষে হেয় করে গ্রহণ করছি জীবন ক্ষয়কারী মদ। বিবেকের দংশনে অসহ্য হয়ে প্রতিজ্ঞা করে ছেড়ে দিলাম মদ, জীবনে আর স্পর্শ করব না। ঠাকুরের অনুভূতি শুধু বুদ্ধিগ্রাহ্য নয়, সত্তা দিয়ে উপলব্ধ। তা যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার কাহিনী পড়া হচ্ছে। সাহেব, কয়েকজন আমেরিকান সাহেব এবং অন্যান্য ভক্তগণ উপস্থিত, সবাই তন্ময় হয়ে শুনছেন সেই কাহিনী। কিন্তু তিনি যেন ক্রমেই সুদূর অতীতের দিকে চলে গেলেন, যেন প্রত্যক্ষ করছেন সেই নিষ্ঠুর হত্যাকাণ্ড। বেদনার বিবর্ণ হয়ে গেল মুখখানা। তার দু চোখ বেয়ে অশ্রুর প্রবাহ নেমে এলো। সহসা আহত প্রাণীর মতো আর্তনাদ করে বদ্ধ করে দিলেন সেই কাহিনীর আলোচনা। বহুবার অশ্রুয়ে বহুবার উচ্চারিত সেই পুরানো কাহিনী খ্রিস্টপ্রেমিকের সান্নিধ্যে আজ
নতুন করে উপলব্ধি করলেন। খুব ভক্তগণ এমন করে তাকে মর্মস্পর্শ করেনি আর কোনো দিন। হিন্দু মুসলমানের বিরোধ, সাম্প্রদায়িক রক্তক্ষয়ী সংগ্রাম ভারত ইতিহাসের কলঙ্কময় অধ্যায়। রাজনীতি বিশারদগণ একবার করলেন প্যাক্ট, আর একবার করলেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ঠাকুর বললেন, হাতড়াতে কোনো পথ না পেয়ে মানুষ যখন প্যাক্ট করে মিলিত হতে চায়, মানুষের বোধের ভিতর দিয়ে ভগবান আঙ্গুলি হেলনে ইঙ্গিত করেন, তোমরা কারু গলা টিপে উন্নতিকে রোধ করো না তো দূরে কথা, বরং প্রত্যেকের স্বাভাবিকভাবে পরিপূরণ করে এমনতর আদর্শ উপনীত হও, তাকে আলিঙ্গন করো, তাতে ধন্য হও, বাদান্যতায় বরণীয় হয়ে বৃহতের পথে চলো। শ্রী শ্রী ঠাকুর কথা বললেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।